অবশেষে বর্ষা নিয়ে সুখবর দিল আবহাওয়া দপ্তর। কাটবে ভ্যাপসা গরম, আসছে ষষ্ঠীর বৃষ্টি। অবশেষে প্রতীক্ষার অবসান। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরে শুরু হতে চলেছে বর্ষার বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যা ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের পথ সুগম করবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 17 থেকে 20 জুনের মধ্যে দক্ষিণবঙ্গে পাকাপাকিভাবে বর্ষা প্রবেশ করবে। বর্তমান পরিস্থিতি ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতেও তীব্র ভ্যাপসা গরম জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে গরমের পাশাপাশি জলীয় বাষ্পের আধিক্য আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে তুলেছে। তাপমাত্রা 32 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস থাকলেও আর্দ্রতার কারণে ফিলস লাইক তাপমাত্রা প্রায় 45 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে, যা শরীরকে আরও ক্লান্ত করে তুলছে। আজকের আবহাওয়া। শনিবার 14 জুন, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজ শনিবার সকাল থেকে বেশিরভাগ জেলাতেই আকাশ পরিষ্কার থাকলেও আর্দ্রতার জনিত অস্বস্তি বিদ্যমান। উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এবং দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চন্দননগর, খড়দহ, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, জয়নগর, হলদিয়া, দীঘা, কাঁথি, শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, জিয়ামনগর, মদবাড়িয়া, বাগেরহাট, বরিশাল, মির্জাগঞ্জ, ভোলা, লালমোহন সহ বাংলাদেশের উপকূলবর্তী কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে আজ বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মালদা, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ অর্থাৎ প্রায় সব জেলাতেই বৃষ্টি শুরু হবে। বর্ষা প্রবেশ ও টানা বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্র খবর, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের প্রধান কারণ হবে। 17 জুন থেকে 20 জুনের মধ্যে দক্ষিণবঙ্গে পাকাপাকিভাবে বর্ষা প্রবেশ করবে। যদিও প্রথম দিকে খুব একটা ভালো বৃষ্টির আশা নেই। ভালো বৃষ্টি পেতে জুন মাসের 22 তারিখের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা বাড়বে এবং জুন মাসের শেষের দিকে দক্ষিণবঙ্গবাসী ভালো বৃষ্টির দেখা পেতে পারে। 18, 19 ও 20 জুন এই নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি লক্ষ্য করা যাবে। এই নিম্নচাপটি প্রথমে উপকূলবর্তী এলাকা কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর হয়ে পরবর্তীতে ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের হাত ধরে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বেশ কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। টানা 5 থেকে 6 দিন এই বৃষ্টি চললে তাপমাত্রা অনেকটাই কমবে এবং চলমান অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলবে। তাপমাত্রার পূর্বাভাস। আজ শনিবার দিনের বেলায় তাপমাত্রা 32 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। রাতের বেলাও অস্বস্তি বজায় থাকবে। আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা প্রায় 45 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। পশ্চিমী জেলাগুলিতে যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদায় তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। উত্তরবঙ্গের মালদা সহ বিভিন্ন এলাকায় তাপমাত্রা 35 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশেও আজ তাপমাত্রা 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি আজ সারাদিন বজায় থাকবে। পরবর্তী আবহাওয়া আপডেটের জন্য চোখ রাখুন।